আসসালামু আলাইকুম। আমি হাসান ভাই বলছি, আজারবাইজান বাকু থেকে। আজকে এয়ারপোর্টে আসলাম। হ্যাঁ, তা এয়ারপোর্টে আবারও আসছি। কালকে আসছি, কিন্তু আবার চলে যাবো আবার কালকে, মানে 2 রাতের জন্য। তো আমাদের এক যশোরের বড় ভাই, তো এই ভাই এখানে ব্যবসা করবে বলে আসছে। যশোরের ভাই দুবাই ছিল, দুবাই থেকে আবার এখানে ব্যবসা করবে বলে আসছে। ভাইয়ের ফ্যামিলিও আছে। ভাবি ইউকে থেকে পড়াশুনো করছে, ফ্যামিলি থাকে আমেরিকাতে। তো আমেরিকাতে থাকার পরে তারা সিদ্ধান্ত নিলে এই দেশটা তাদের জন্য বেটার। ফ্যামিলিতে তারা 3 জন, এখানে তারা ইনভেস্ট করবে হয়তো, বাকি আরও কিছু আছে। আর আমার সাথে আর একটা ভাই আছে। তো এখানে এত সুন্দর একটা জায়গা যে সবই ভালো লাগে। সব দেশেই ভালো মন্দ মানুষ আছে, তাই এই দেশে একটা মানুষ হইলেও সমস্যা, এই ড্রাইভারগুলো। এরা মানে যখন বলে সেখন ইংলিশই বোঝা যায় যে এত টাকা বলছে, কিন্তু টাকাটা যখন ওরা নেবে সেখানে আজারি ভাষায় কথা বলে। এখন দেখা যাবে এ আমাদের সাথে কী ভাষায় কথা বলে। হ্যাঁ, টাকা কাটলি পারা টোটাল আসবে কত আসে? 14 টাকা আসছে, এই সরি 11 টাকা 40 পয়সা ইউরো। ঠিক আছে, ঠিক আছে। এই মিটারে যেটা আসবে সেটা দেবেন। আর এটা যদি আপনার পোকাচোদা পাই, তাহলে এখানে বলবে পার পার্সেন্ট হিসেবে টাকা নেবে। 10 টাকা দেবেন। আচ্ছা আচ্ছা, আমার কাছে আছে। ও হ্যাঁ, আমার কাছে আছে। আমি দিচ্ছি এবার 10 টাকা। মধ্যে দুটো মিলে 10 টাকা হবে। ওকে বস। এই ভাবি সে ছেলেটা হইলে খুবই কথা কম বলে, খুবই ঠান্ডা। আর এই হইলো ভাই, আর এটা হইলো আমাদের বাংলাদেশের বরিশালের চেয়ারম্যান। এখানে সব ইনভেস্টার হিসেবে এইছে, বাকিটা উপর আল্লাহ জানে। আর আমি হাসান। হ্যাঁ, এই ক্যামেরাটা ধরেন দিনি, ক্যামেরাটা ধরেন এই কথাটা। তো আমি এই জায়গায় আসছি মূলত দেখার জন্য। আমার দুবাই ব্যবসা আছে, কিন্তু আসছে এই জন্যই যে আজারবাইজানটা কেমন, প্লাস এই দেশের মানুষ কেমন, খুবই ভালো লেগেছে। যারা এই জায়গায় ইনভেস্ট করবে করতে পারবে, বিয়ে শাদী করলেও করতে পারবে। আর প্রথমত দেখতে পারে যারা দুবাইয়ের আইডি হোল্ডার আছে, তারা এনি টাইম দেখতে পারবে এসে। তো এই আর কি। এবার একটু এয়ারপোর্টের ভিতরে যাব। এয়ারপোর্টের ভিতরে গেলে বুঝতে পাবো। ওই যে ভাবে যাচ্ছে হইলো দুবাই, এক দেশে কাগজপত্র রেডি করতে হলে ইন আউট করতে হয়। তো একটা জিনিস মাথায় রাখবেন, যারা এই আজারবাইজানে আসবেন, ওই ভিসাটা করার সময় বিজনেস ভিসায় কনভার্ট করে নেবেন প্রথমেই। এয়ারপোর্টে নামলে যখন তখন করা যায়, যদি আইডি থাকে দুবাইয়ের। আর বাংলাদেশে যারা আসবে তারা বিজনেস ভিসায় আসবে, তাহলে বেটার হবে। বিজনেস ভিসা থাকলে ওই আর ইন আউটটা আর করা লাগবে না। তো ইন আউট করার জন্যে ভাবে যাচ্ছে। আর এয়ারপোর্টের ভিতরে যাচ্ছে, মোবাইল অ্যালাউড আছে কিনা জানি না এই জায়গাটি। টার্মিনাল 2 আর 1 প্যাসেঞ্জার, এই আর কি। এখানে পুলিশ পানি নিলেই ধরবে। এরা কোন দেশের? আমরা তো ওদিকে যেতে পারবো না, পারবো? ওই আমরাও যেতে পারবো দিকে। আমরাও যেতে পারবো। This one? This one? This one? Thank you. Papa godno, katno. Wallet no mobile. Wallet no mobile okay. এখানে চেকিং হইলো, সেই জন্য মোবাইলটা উল্টো করে রাখলাম। তো চেকিং হওয়ার পরে
আমরা এবার যেতে পারবো। এবার এখান থেকে আমরা যাব হইলো, এখান থেকে যাব হইলো এখান থেকে যাব এই লিফটের সাহায্যে। সে ওই যে আটকা পড়লো কেন? ওর ক্যাব স্ক্যানিং এ দিয়েছে, ওর ক্যাব স্ক্যানারে দিতে। ও আপনি জান গে ইমিগ্রেশন ক্লিয়ার করে ফেলেন। আপনার ব্যাগ দুইটা দিয়ে দিস না আপনার কাছে? হ্যাঁ, এটা হলো ইমিগ্রেশন 62। হ্যাঁ, আপনার এই পাসপোর্ট, ইমিগ্রেশন ক্লিয়ার করলে ও পাশে যেতে দেবে, এই আর কি। তো খুদা হাফেজ, পরের ভিডিওয় পরেরটুকু জানাবো।